আকাশ নিয়ে শরৎ এলো চলে, খোলা মাঠে কাশের ফুল হাওয়ার তালে দোলে, রঙিন আলো চারপাশেতে মাতিয়ে দিল মন। শুরু হলো মায়ের পুজোর সেই শুভক্ষণ। নমস্কার, আমি দেবলীনা। আমাদের আজকে সন্ধ্যা আরম্ভ হয়েছে অর্পণ সেন্টার অফ কথকের স্রষ্টা এবং কর্ণধার নন্দিনী সিনহার এক মনোরম নৃত্যকলা পরিবেশনায়। নন্দিনী সিনহা তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দেশে বিদেশে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। गिरिनन्दिनि नन्दितमोदिनि विश्वविनोदिनि नन्दिनुते, गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते, भगवति देशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। सुरवरवर्षिणि दुस्सरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते, त्रिभुवनपोषिणि शङ्करदोषिणि कल्मषमोचनि घोररते, धनुजनि रोषिणि दुर्मदतोषिणि दुःखनिवारिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আমাদের পরবর্তী শিল্পী বিখ্যাত কালচারাল ইনস্টিটিউশন দক্ষিণীর পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ছাত্রী শ্রবন্তী বন্দ্যোপাধ্যায়। তিনি গাইবেন বাজলো তোমার আলোর বেলা। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে
মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, নমস্কার। আমি অতীশ ব্যানার্জি, আপনাদের সবার সামনে আবার হাজির হয়েছি গ্লোবাল আর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের তৃতীয় নিবেদন আগমনী নিয়ে। আমরা এখন শুনব আমাদের গ্লোবাল আর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের মূল কর্ণধার অমিত চৌধুরীর মুখ থেকে ছোট্ট কিছু কথা। আমি অমিত চৌধুরী, শিকাগো থেকে বলছি। বন্ধুগণ, কলকাতার শারদ সম্মানকে গ্লোবাল আর্ট অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে পৃথিবীর বিভিন্ন দুর্গাপুজোকে আপনাদের সবার সামনে নিয়ে আসতে চলেছে। তার প্রস্তুতির জন্য আপনাদের সকলের অংশগ্রহণ একান্তই কাম্য। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এইবারে আমরা একল বিদ্যালয়ের ব্যাপারে ছোট্ট কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নেব। আপনারা সঙ্গে থাকুন এবং জানুন আজকের আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে একটা নোবেল কজ জড়িয়ে আছে। আপনারা যারা এই নোবেল কজে পার্টিসিপেট করতে চান থ্রু ডোনেশন অর বাইং দ্যাট পেন্টিং, যেটা গোপাল সেন পেন্ট করছেন, সেটা পেন্টিংটা যদি আপনারা বাই করেন তাহলে তার অর্থমূল্য ডিরেক্টলি চলে যাচ্ছে এই একল বিদ্যালয় আগায়ের কাছে, যারা একটা এনজিওর মাধ্যমে রুরাল ইন্ডিয়ার প্রত্যন্ত জায়গাতে যেখানে ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ সুবিধা পায় না, সেখানে তো ওয়ান টিচার স্কুল ওনারা চালাচ্ছেন এবং ওনারা স্কুল বানাচ্ছেন। আপনাদের সেই ডোনেশন, আপনাদের এই অকশনে যদি পার্টিসিপেট করেন, সেই টাকাটা তাদের এই নোবেল কজেতে আমরা দিচ্ছি ওনাদেরকে, যারা এই নোবেল কজেতে ওনারা ইউজ করতে পারেন। প্লিজ পার্টিসিপেট করুন, আমাদের সঙ্গে থাকুন। Hello, my name is Ranjani Saigal, and I am the Executive Director for Ekal Vidyalaya, an organization that runs single teacher schools in very remote rural villages. We run these schools at the very low cost of $1 a day and bring education to those who would not otherwise have access to it. We are so grateful to GACA, the Global Arts and Cultural Academy, and to the master artist, Sri Gopal Shenji, who have come together with a very innovative idea to bring funds to support Ekal. Gopal Shenji is donating one of his masterpieces for an auction. For those that purchase this painting, not only will you have a fantastic piece of work of art in your home, but you will also be bringing education to so many very, very deserving children. Mata Rani, Durga Mata, will surely bless you for becoming a mother to those children who need your support and your love. We would like to congratulate GACA on its very innovative approach to creating this Durga Puja event, and we look forward to enjoying it with all of you, and also to see the beautiful painting that is going to be auctioned on that day. Thank you so much and happy Bijoya to all of you. গোপাল সেনের প্রতিভার কথা তো সবাই জানেন, কিন্তু তার সাথে যোগ হয়েছে একটি নোবেল কজ। আমার তো মনে হয় যার জন্য চিত্রকলা আরও সুন্দর হয়ে উঠেছে। চলুন না একবার দেখে আসি।
এইবারে আমরা শুনে নেব প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটা দারুণ সুন্দর আগমনী। তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি নিত্যা পরাৎ পরা, তুমি ব্রহ্মাণী আদ্যা শক্তি সাকারা নিরাকারা, নিত্যা পরাৎ পরা, তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি নিত্যা পরাৎ পরা, তুমি ব্রহ্মাণী আদ্যা শক্তি সাকারা নিরাকারা, নিত্যা পরাৎ পরা, তুমি জগন মাতা চিন্ময়ী। তুমি ত্রিগুণময়ী স্থূল সূক্ষ্ম উর্বরা, তুমি তুমি রুক্ষ, তুমি ত্রিগুণময়ী স্থূল সূক্ষ্ম উর্বরা, তুমি তুমি রুক্ষ, সবার দুঃখ বিনাশ করে করো গো মনোহরা, নিত্যা পরাৎ পরা, তুমি জগন মাতা চিন্ময়ী। তুমি মহামায়া দিবা বিভাবরী, সত্যতম ভয়ঙ্করী, তুমি মহামায়া দিবা বিভাবরী, সত্যতম ভয়ঙ্করী, তব পুণ্য জ্যোতির আলোয় আলোয় হোক মা ত্রিলোক ভরা, নিত্যা পরাৎ পরা, তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি নিত্যা পরাৎ পরা, তুমি ব্রহ্মাণী আদ্যা শক্তি সাকারা নিরাকারা, নিত্যা পরাৎ পরা, তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি জগন মাতা চিন্ময়ী, তুমি জগন মাতা চিন্ময়ী। এবার চলুন দেখে নিই শিকাগো এবং তারপর হিউস্টনের পুজো কিভাবে আয়োজিত হয়। নমস্কার, আমি অর্পিতা দেবাঞ্জি শিকাগো থেকে বলছি। আর আমি বিক্রমজিৎ বলছি। শিকাগোর দুর্গাপুজো বিএজিসি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো ফর্ম হয়েছিল 1977 এবং গত
43 বছর ধরে বিএজিসি পুজো, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ শিকাগো পুজো শিকাগোতে হয়। আমি স্পেসিফিকলি আজকে গ্লোবাল আর্টস আর কালচারাল অ্যাসোসিয়েশনকে আমাদের থ্যাঙ্কস জানাতে চাই। ওনারা যে ইনিশিয়েটিভটা নিয়েছেন এবং শিকাগোর পুজো সারা পৃথিবীতে সেটাকে প্রচার করা হচ্ছে। এবং এইটা ঠিক যে দেশের অলওয়েজ একটা টান থাকে, সবসময় মনে হয় যে দেশের পুজো মিস করছি, কিন্তু ওভার দ্য ইয়ার্স এইখানে এটাই আমাদের নতুন পুজো। এবং আমরা ছোটবেলা থেকে যা দেখে এসেছি, সবাই মিলে একসাথে আরতি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, পুজোর কেনাকাটি হচ্ছে, আমরা প্যান্ডেল হপিং করছি ইত্যাদি। এখানে অনেকটাই আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারি। এবং আরেকটা যেটা খুব ভালো জিনিস, আমাদের বিএডিসিতে প্রতিবার প্রায় 3000 লোক হয়। তার মধ্যে অষ্টমীর দিন তো প্রায় 1500-2000 লোকও হয়েছে। এবং প্রতিবার যেহেতু আমাদের পরিচিত মুখ তো আমরা দেখি, তাদের কাছে আমরা মানে আমাদের একটা পরিবার হয়ে গেছে বিএডিসি, কিন্তু প্রতিবার আমরা অনেক নতুন মুখ দেখতে পাই। এবং আমি লক্ষ্য করেছি যতটা আমরা আনন্দ করি, অতটাই কিন্তু ওরাও আনন্দ করে, কারণ আমরা খুব ভালোভাবে তাদের ওয়েলকাম করা হয়। এক্স্যাক্টলি। এবং শিকাগোর পুজোটা স্পেশালি আমাদের এখানে একটাই পুজো হয় এবং উই হ্যাভ আ লট অফ প্রাইড ইন দ্যাট। এবং এটা মিডওয়েস্টে বলতে গেলে দিস ইজ দ্য প্রাইমারি পুজো। ইনফ্যাক্ট গত বছর 2019-এ আই থিঙ্ক ইট ওয়াজ দ্য বিগেস্ট মেগা পূজা ইন দ্য ইউনাইটেড স্টেটস। আমাদের একটা কনভেনশন সেন্টারে পুজোটি হয়েছিল। এবং ও যেটা বলছিল যে 3 দিন ধরে ওভার 4000 পিপল অ্যাটেন্ড। স্যাটারডে which is the main day, সেখানে অ্যাটলিস্ট 2000 লোকজন আসেন। এবং শিকাগো শুধু না, ইলিনয়, শিকাগো, দ্য সাবার্বস, উইসকনসিন, ইন্ডিয়ানা, ওহাইও, আমাদের নেইবারিং স্টেটস থেকেও অনেকে এই পুজোতে যোগদান দেন। এবং নট অনলি রেস্ট্রিক্টেড টু বেঙ্গলিজ, মানে বাঙালি, আমাদের এখানকার American, white American, black Americans, non-Bengalis, everybody participates, and we have the true spirit. আমার মনে আছে গত বছর আমরা মেয়েরা ধুনুচি নাচ করি, সেখানে তারপর সিঁদুর খেলা হয়। এবং বাঙালিরা তো আমরা খুবই এনজয় করি, কিন্তু নন বেঙ্গলিরা কিন্তু ততটাই এনজয় করেছে। So anyway, again, Global Arts and Cultural Association, we thank you very much for featuring the Durga Puja and for bringing it worldwide. And it is actually taking it to the next level outside of just the Midwest area. এবং সারা পৃথিবীতে এটা দেখানো হচ্ছে, তার জন্য আপনাদের থ্যাংক ইউ। সারা পৃথিবীর কাছে আমাদের দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। নমস্কার, আমার নাম দীপ্তঘাস সরকার। আমি 2019-20 দুর্গাবাড়ির প্রেসিডেন্ট। দুর্গাবাড়ির তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রথমেই জানাই গ্লোবাল আর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ বিশ্বজনীন শারদ সম্মানে জড়িত হতে পেরে আমরা গর্বিত। হিউস্টন দুর্গাবাড়িকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই শ্রী অমিত চৌধুরীকে, যাকে আমরা হিউস্টনে বাপিদা বলে জানি, যিনি এই যোগাযোগটা করিয়ে দিয়েছিলেন। দুর্গাবাড়ি সম্বন্ধে একটু বলি। আমাদের এই দুর্গাবাড়ি 6 একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে আমাদের মন্দির আছে, যেখানে প্রতিষ্ঠিত ঠাকুর আছেন। শাস্ত্র মতে সারা বছর সেখানে পুজো হয়। প্রতি রবিবার দর্শনার্থীদের জন্য থাকে খিচুড়ি ভোগ। আমাদের একটা কলা ভবন আছে, যেখানে বাংলা শেখানো হয়, ছবি আঁকা, নাচ, গান, পারফর্মিং আর্টসের ক্লাস হয়। খেলাধুলা করার একটা মাঠ আছে। আমাদের একটা অডিটোরিয়াম আছে, যেখানে কালচারাল প্রোগ্রামস লেগেই থাকে। আমাদের কমিউনিটির আর দেশের অনেক নামী আর্টিস্ট এখানে পারফর্ম করে গেছেন। আর আছে আমাদের একটা লেজেন্ডারি কিচেন, যেখানে হেন কোনো পদ নেই যেটা আমাদের ভলেন্টিয়াররা 2-2.5 হাজার লোকের জন্য করে উঠতে পারেন না। সেটা অষ্টমীতে 2.5 হাজার লোকের খিচুড়ি ভোগই হোক বা দশমীতে 500 কেজি মাংস। নিজেদের জায়গা থাকার জন্য দোলে রং খেলা, বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো, কালী পুজোতে বাজি পোড়ানো, সব কিছুই আমাদের এখানে লেগে থাকে। আমাদের পুজো সম্বন্ধে একটা ধারণা ইউটিউবে চোখ রাখলেই পাবেন। মন্দিরের বাইরে বোধন থেকে আমাদের লেকের পাড়ে বিসর্জন,
পুজোর তন্ত্র মন্ত্র সব শাস্ত্র মতে 5 দিন ধরে তিথি পঞ্জিকা মেনে হয়। পুজোর সময় 5 দিন ধরে প্রায় 1000-5 লোকের জনসমাগম হয়। অত্যন্ত আনন্দ সহকারে যত্ন সহকারে এখানে আমাদের পুজো হয়। আপনাদের যদি হিউস্টনে আসার কোনো সুযোগ কখনো হয় অবশ্যই একবার আমাদের দুর্গাবাড়িতে আসবেন। সবার জন্য রইল সাদর আমন্ত্রণ। আমাদের এই দুর্গাবাড়ির দরজা খুলেছিল সেপ্টেম্বর 30th, 2000 সেদিক থেকে দেখতে গেলে এটা আমাদের 20th অ্যানিভার্সারি। অনেক বড় পরিকল্পনা ছিল আমাদের এবছর। তাদেরকে সম্মান জানানোর যাদের চেষ্টায় আমাদের দুর্গাবাড়ি দাঁড়িয়েছে। কিন্তু এই অস্থির সময় কিছুই হয়ে উঠল না। তাও মা এসেছেন এবং আর সব বাঙালির মতন আমরাও মনে করি মা সব ঠিক করে দেবেন। আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কখনো দেখা হবে দুর্গাবাড়িতে। শুভ শারদীয়া। আবার আমরা ছোট করে একবার ফিরে যাব গোপাল সেনের ক্যানভাসের কাছে দেখে নেওয়ার জন্য ওনার ছবিটা এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে আটকে আছে। এবারে আমরা শুনবো কেকার কণ্ঠে এক দারুণ সুন্দর আগমনী গান। বাজে ও আগমনী গান, বাজে ও আগমনী গান, ঝরে সে ফালি দোলে কাশির গুচ্ছ, ঝরে সে ফালি, ঝরে সে ফালি দোলে কাশির গুচ্ছ, মধুর বায়ে হলো উতলা পরাণ, বাজে ও আগমনী গান। শারদ অঞ্জলি বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে, শারদ অঞ্জলি বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুড়ে, শিশির ভেজা ঘাসে ঝরা মালতী, মালতী ঝরা মালতী, শিশির ভেজা ঘাসে ঝরা মালতী, আসিবে ঘরে চির চেনা অতিথি, বনে মর্মরে শুনি তারি আহ্বান, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। এবারে আমরা শুনব শিকাগোবাসী, কর্মসূত্রে ইঞ্জিনিয়ার কিন্তু পেশা ইঞ্জিনিয়ার হলেও তার নেশা হচ্ছে গান বাজনা, কালচার, ফিল্ম এটসেট্রা, কুশল বোস। শিকাগোবাসী কুশল বোসের কণ্ঠে আগমনী গান আমরা শুনে নেব।
মা আসছেন, মাকে অভ্যর্থনা করতে গেছে গ্রামবাসীরা। মাকে দেখে গ্রামবাসীরা তো অবাক, এ কি, আমরা তো জানতাম মাকে বিয়ে দেওয়া হয়েছে ভিখারির সঙ্গে, কিন্তু এ কি, মায়ের গায়ে গয়না, বেনারসি শাড়ি, তাই দেখে গ্রামবাসীরা বলছে, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, সিংহীর ওপর ডিঙ্গি হয়ে মা বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না, তবে এত লবাবি কেন মা, করে বেনারসি এলি, এত গয়না, এত গয়না। এই বলতে বলতে কার্তিক গণেশের দিকে চোখ পড়ে গেছে, তাই বলছে, ছেলে দুটোর নলা ধরে এনেছিস মা সঙ্গে করে, ছেলে দুটোর নলা ধরে এনেছিস মা সঙ্গে করে, ওরা কি তোর সতীন গোমা, গেঞ্জি দুটো কিনে দিলি, এত গয়না, এত গয়না, এত গয়না, গয়নার আসল নকল যায় না চেনা, বোধহয় এসব কিনি কেনি, এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না, এত গয়না। এবারে আমরা দেখব আমেরিকার একদম দক্ষিণ প্রান্তে ফ্লোরিডা, ওরল্যান্ডো ফ্লোরিডার দুর্গাপুজোর কিছু ঝলক। নমস্কার, আমি দেবযানী গুপ্ত, বেঙ্গলি সোসাইটি অফ ফ্লোরিডার তরফ থেকে সবাইকে জানাই আমার শারদ শুভেচ্ছা। মা আসছেন, মায়ের কাছে আমাদের সকলের করজোড়ে একটাই প্রার্থনা যে এই কোভিডাসুরকে বধ করে পৃথিবীকে সুস্থ ও শান্ত করো। গ্লোবাল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই এই বিশ্বজনীন শারদ সম্মান অনুষ্ঠানটি করার জন্য। অনুষ্ঠানটি খুবই সময়োপযোগী, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও আমাদের পুরনো স্মৃতিকে নতুন করে ফিরে পেলাম। এর জন্য একটা বড় হাততালি গ্লোবাল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনকে। অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলির জন্য। আজ আমরাও খুব ফরচুনেট যে আমাদের মধ্যে আমাদের 3 জন ফাউন্ডার মেম্বারকে পেয়েছি, যারা প্রথম দিন থেকে আজও আমাদের সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। দেবলীনা রুদ্র, শিলা ভট্টাচার্য এবং অনুরাধা ব্যানার্জি। চলুন আজ তাদের মুখ থেকেই শুনে নিই আমাদের বেঙ্গলি সোসাইটি অফ ফ্লোরিডার কিছু ইতিহাস এবং এই 2020 এই বিশেষ বছরের পুজোর কিছু ভাবনা চিন্তা। সিন্স 1982 আমরা দুর্গাপুজো করছি, কিন্তু এবারে 2020 পুজো একটু কিন্তু অন্যরকম হবে। সবাই খুবই হেলথ কনসিয়াস, সিচুয়েশন খুব ডিফারেন্ট, আমাদের রেস্ট্রিকশনস আছে, কিন্তু আমরা একদিন পুজো করব, মন্দিরে হবে, একদিনে আমাদের সব পুজো হবে, যেখানে 3 দিন আমাদের নর্মালি পুজো হয়। আমরা আরেকটা জিনিস করব যেটা ডিফারেন্ট, এই বছর লাইভ ব্রডকাস্ট করব, যাতে তারা দেখতে পায় পুজোটা কি হয়, কিরকমভাবে হচ্ছে, অঞ্জলি দিতে পারে। বিদেশে থেকে দেশে আবহাওয়া, দেশের সব কিছু করা, তারপরে গান বাজনা, সেলিব্রিটি এসছেন। আমাদের প্রথম শুরু হয়েছিল, দ্বিজেন মুখার্জি এসেছিলেন আমাদের দুর্গাপুজোতে, ছোট্ট ঠাকুর এনেছিলাম, তার সামনে দ্বিজেন মুখার্জির গান,
সেটা একটা আনন্দের ব্যাপার ছিল। আমরা কিছু হয়তো 15-20টা ফ্যামিলি ছিলাম, এখন সেইটা বাড়তে বাড়তে 300 হয়েছে। আমাদের এই ফাউন্ডার মেম্বারদের আরেকটা প্রধান লক্ষ্য ছিল এই সোসাইটি তৈরি করার পেছনে, যাতে আমাদের ছেলেমেয়েরা এর থেকে আমাদের সংস্কৃতি ও ভাষাটাকে ধরে রেখে এগিয়ে চলতে পারে, নিজের দেশকে না ভুলে। তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আমি দেবলীনা রুদ্র আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। এবারে আমরা চলে যাব আমেরিকার নিউ জার্সি শহরে। আমরা দেখব নিউ জার্সি শহরের কালীবাড়ি কিরম করে ওখানকার বাঙালিদের নিয়ে একটা দারুণ সুন্দর দুর্গাপুজো সেলিব্রেট করে, দেশ থেকে এত দূরে দেশের ফ্লেভার কিরম করে রিক্রিয়েট করে। কালীবাড়ির ফাউন্ডিং মেম্বার দিলীপ দা আকা দুলাল দার সঙ্গে আমরা দেখব সেই কালীবাড়ির নানা রকমের অভিজ্ঞতা, সেই কালীবাড়ির প্রতিষ্ঠার ইতিহাস এবং সবথেকে ইম্পর্টেন্টলি সেই কালীবাড়ি কিরম করে নিউ জার্সির সব বাঙালিদের একই সুতোয় বন্ধ করে রেখে একটা দারুণ সুন্দর দুর্গাপুজো বছরের পর বছর চালিয়ে যাচ্ছে। চলুন আমরা দেখে নিই নিউ জার্সির কালীবাড়ির দুর্গাপুজোর কিছু দারুণ সুন্দর ঝলক। কালী মন্দিরে আমরা যে ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে লোকেদেরকে আসার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আমরা হয়তো প্রত্যেক দর্শনার্থীদের জন্য 10 জন বা 15 জন করে মন্দিরে ঢুকতে দেব। তারা হয়তো 10 মিনিটের মতো ঠাকুর দেখবে, ভক্তি করবে, প্রণাম করবে, বেরিয়ে যাবে, তারপরে আবার আরেক দল আসবে। এইভাবে আমরা এবছর মন্দিরে পুজোর ব্যবস্থা করেছি। দেশের যে তিথিতে দুর্গাপুজো হচ্ছে আমরা ঠিক সেইভাবে পুজো পালন করে থাকি। আর আমাদের মন্দিরে দুর্গা দেবী রয়েছে, সারা বছরের দেবী পূজিতা হন, কিন্তু এই সময়টা বিশেষ করে পূজিতা হন। আর এই বছরে কোভিডের জন্যে সরকার নানা রকম বিধিনিষেধ জারি করেছে, যেমন 6 ফুট অন্তর লোক বসতে হবে এবং সকলের মুখে মাস্ক থাকতে হবে। তো এই সমস্ত কারণে যেসব সংগঠন বিভিন্ন স্থান ভাড়া করে দুর্গাপুজো করে এই বছর তারা কেউই করছে না। কিন্তু আমাদের এই নর্থ ইস্টে নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে দুটো মন্দিরে, দুটো না অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 4টে স্থানে দুর্গাপুজো হবে। আমরা তখন থেকে করতাম কি, তাঁবু ভাড়া করে, তাঁবু খাটিয়ে, বিরাট তাঁবু যার প্রায় কি বলবো অন্তত 10 থেকে 15,000 স্কোয়ার ফিটের ওপর তাঁবু খাটিয়ে আমরা সেখানে সব লোকেদের বসার জায়গা করতাম। আর বাইরে টেলিভিশন সাহায্যে ভেতরের পুজোটা দেখানো হতো এবং মন্দিরেও অন্তত 100 থেকে 150 লোক মন্দিরে লোকেরা বসে পুজো দেখত। তো এই যে দুটোর কম্বিনেশন, অর্থাৎ মন্দিরেও পুজো দেখানো হচ্ছে, বাইরেও পুজো দেখানো হচ্ছে, এই ব্যবস্থাটা আমার মনে হয় আমরা কালী মন্দিরেই প্রথম তৈরি করেছি। এখন অবশ্য অন্যান্য জায়গাতেও এই দ্বৈত ব্যবস্থায় পুজো দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এই সব পুজোতে, বিভিন্ন সংগঠনের পুজোতে এবং মন্দিরের পুজোতে আমাদের ছেলেমেয়েরাই অত্যন্ত দায়িত্বের সহিত নেতৃত্ব নিয়ে এই পুজোগুলো করে। সুতরাং আমার কাছে মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের, অর্থাৎ আমাদের পরের সেকেন্ড জেনারেশনের তো দুর্গাপুজোর মধ্যে ঢুকেই গেছে, আমার মনে কোনো দ্বিধা নেই বলতে। তারপরে তাদের ছেলেমেয়েরা, অর্থাৎ আমাদের নাতি নাতনিরা, তারাও কিন্তু এখন নিয়মিতভাবে দুর্গাপুজোতে আসে। কেউ কেউ বিভিন্ন পূজা অনুষ্ঠানে গান গায়, নাচ করে, কেউ মিউজিক, ড্যান্স ইত্যাদি করে সকলের মনোরঞ্জন করে। সুতরাং আমাদের পরবর্তী জেনারেশন পুজোতে আর পিছিয়ে নেই, বরং আমাদেরকে পেছনে রেখে ওরা নিজেরাই এই পুজোর যে ডালি, পুজোর যে লাইট, সেটা নিজেরাই হাতে নিয়ে দৌড়ে আগামী বছরের দিকে যাচ্ছে। তো আমাদের মন্দিরে এখন যেভাবে পুজো হয় সেটা হচ্ছে প্রকৃত ভক্তদের পুজো, আর মা সেখানে অত্যন্ত হৃদয়ের সাথে
ভক্তদের আশীর্বাদ করেন এবং সব ভক্তরা মায়ের শ্রীচরণে নিজেদের মা আগমনী মা দুর্গা দেবীর চরণ স্পর্শ করে প্রতিটি দর্শক অঞ্জলি দিয়ে প্রতিটি দর্শক প্রতিটি সমর্থক মায়ের আশীর্বাদ গ্রহণ করে এখান থেকে ফিরে যায়। আর বিজয়া দশমীর দিন যে সিঁদুর খেলা হয় সেটাও একটা দেখার মতো। আর এই সিঁদুর খেলায় শুধু মহিলারাই অংশগ্রহণ করেন না, আমাদের মন্দিরে মহিলা এবং পুরুষ সকলেই সমানভাবে অংশগ্রহণ করেন। এটা না দেখলে কেউ বুঝতে পারবে না, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তবে আমার মনে হয় আমরা যে গাছের বীজটা আজকে বপন করেছি এটা আজ থেকে 100-200 বছর পরে বিশাল মহিরুহে তৈরি হবে এবং সে মহিরুহের ছায়ায় দুর্গা পুজোর জন্যে যে বা কালী পুজোর জন্য যেসব ভক্তরা আসবেন তারা সেখানে বিশ্রাম নেবেন, মায়ের দর্শন নেবেন, মায়ের প্রতি শ্রদ্ধা জানাবেন, মাকে প্রণাম করবেন, মায়ের আশীর্বাদ নিয়ে নিজেদের জীবন ধন্য করবেন। এই পুজোতে যারা ভক্ত, যারা সমর্থক, যারা দেখতে আসেন তারা প্রত্যেকেই মায়ের সেবায় মায়ের পুজোতে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের মন্দিরে শুধু নয় এদেশেও এখানেও প্রতি বছর বেশ সবসময় পুজোর সময় মহিলারা কেউ ফল কাটছেন, কেউ পুজোর ডালি সাজাচ্ছেন, কেউ ঠাকুরের আসন সাজাচ্ছেন, কেউ হয়তো রান্নাঘরে রান্না করছেন প্রসাদ বা খিচুড়ি ভোগের জন্যে। সুতরাং সেই দিক দিয়ে দেশের তুলনায় আমাদের পুজোটা এখানে অনেক বেশি মানুষের কাছাকাছি এসে গেছে। আমরা এখন শুনে নেব টলিউডের প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর কণ্ঠে একটা দারুণ সুন্দর আবৃত্তি। দেখতে থাকুন, জানাতে থাকুন আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। নমস্কার, আমি বিশ্বজিৎ চক্রবর্তী বলছি। কলকাতার দুর্গাপুজো এক ভিন্ন মাত্রায়, ভিন্ন উচ্চতায় পৌঁছেছে। আমরা কলকাতাবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে শিকাগোর কিছু বন্ধুবান্ধব আমাদের সঙ্গে হাত মিলিয়ে একটি অনুষ্ঠান করতে চলেছেন আগমনী এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। আমার উপর দায়িত্ব পড়েছে একটি কবিতা বলার। কবিতাটি বলার আগে দুটো কথা বলে নিই। কলকাতায় একটা সময় এই উৎকর্ষের মধ্যেও পরীক্ষা নিরীক্ষা একটু বেশি হচ্ছিল, একটু অস্বস্তির জায়গায় পৌঁছে গিয়েছিলাম আমরা। এবং এই কবিতাটা নেহাত ছড়া হিসেবে গ্রহণ করবেন, কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। ভবানী প্রসাদ মজুমদারের দুর্গার দুর্গতি। দুর্গা মা খুব গেলেন রেগে, এসে এবার বঙ্গে, মানুষ কেন মাতছে এমন আবল তাবল রঙ্গে। চানার ঠাকুর, ছানার ঠাকুর, ঠাকুর নানা বস্তুর, চালের ঠাকুর, ডালের ঠাকুর, এটা কেমন দস্তুর। খবর পেলাম গোবরডাঙায়, গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবরায়। ব্যাপার স্যাপার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিভ রে, মূর্তি গড়ার উপকরণ কোথাও আখের ছিপড়ে। মুড়ির ঠাকুর, ঘুড়ির ঠাকুর, চুরির ঠাকুর ঝনঝন, বাঁশের ঠাকুর, আঁশের ঠাকুর, ঘুরছে মাথা ভন ভন। দড়ির ঠাকুর, খড়ির ঠাকুর, হাউ ফানি, হাউ লাভলি, শুনবো কবে ঠাকুর হবে ফুচকা আলু কাবলির। এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতো ফোল্ডিং। পুলিশ আমার মাপছে হাইট, এক হাতে তার কোল্ড ড্রিঙ্ক। খিলেনওয়ালা, হাত পা কোমর, মুড়েই করছে ফোল্ডেড, দেখেই চক্ষু চরক গাছ, অ্যান্ড হার্ট অ্যান্ড সোল হোল্ডেড। করছে রেকর্ড, গড়ছে রেকর্ড, ভাঙছে রেকর্ড, তাই রে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব, কেউ ভেতরে বাইরে। সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম, মিছেই তুমি চড়ছো মাগো, হচ্ছ গলদ ঘর্ম। লক্ষ্মী বললে ঠিক বলেছিস, শিল্প কি চোখ জুড়োনো, সত্যি মা খুব ব্যাকডেটেড, আইডিয়া তাই পুরনো। ফ্যান্টাস্টিক কারুকার্য বললে গণেশ কার্তিক, তুলনা নেই এসব কাজের, হোক না খরচ আর্থিক।
জ্বলে যাচ্ছে শরীর আমার, বললে অসুর জোরসে, আমার দেহ লং পড়েছে, বেটে লঙ্কা সরছে। দুর্গা বললে থাক তোরা সব শিল্প নিয়েই মর্গে, আমি অসুরের পিঠে চড়েই ফিরে চললাম স্বর্গে। পরবর্তী শিল্পী দক্ষিণীর আর এক প্রতিভাবান প্রাক্তন ছাত্র অরিন্দম বন্দ্যোপাধ্যায়। অসাধারণ পারফরমেন্স ছাড়াও নির্দেশনা এবং প্রশিক্ষণতা, এই দুটি ভূমিকায় অরিন্দম স্বনামধন্য। অরিন্দমের গানের সাথে নৃত্য পরিবেশনা করবেন লন্ডনবাসী সেজুতি দাস। সেজুতি কিন্তু নিজের পরিচালিত ইনস্টিটিউশন এবং নানান পারফরমেন্সের মাধ্যমে সুদূর ইংল্যান্ডে আমাদের নৃত্যকলাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। অরিন্দম এবং সেজুতির পারফরমেন্সের পরে আমরা চলে যাব সেজুতির দেশ ইউকেতে কি করে পুজো উদযাপন হয় তা দেখতে, এবং তারপরে যাব জার্মানি। জাগো তুমি জাগো। দুর্গাপুজো একটা আবেগ, একটা নস্টালজিয়া। সারা বছর অপেক্ষা এই 5টা দিনের জন্য। আর সবচেয়ে দারুণ কথা হলো, বাঙালির এই শারদোৎসব এখন আর কলকাতা বা ভারতে সীমিত নয়, দুর্গাপুজো এখন গ্লোবাল। আর তাই তো এত বছর লন্ডনে বসবাস করা সত্ত্বেও মিস করি না আমার ফেভারিট ফেস্টিভ্যাল। নমস্কার, আমি সেজুতি, আর আজ আপনাদের নিয়ে যাব লন্ডনের পুজো দেখাতে। চলুন তাহলে। দুর্গাপুজো হবে, কিন্তু তার আগে খুঁটি পুজো হবে না, তা কি হয়? হই হই করে হয়ে গেল ক্যাম্পডেন পুজোর খুঁটি পুজো উৎসব। চলুন দেখি তারই ঝলক। Here with me, Dr. Ananda Gupta, the chairman of Campden Pujo. Our Durga Puja committee is called London Durgotshav Committee. It's the oldest Durga Puja in Europe, outside London, founded in 1963. Yes, and today was the Kuti Puja. सोमुगत सर्वपापेभ्यमुदते दुर्गयाशः इति कुब्जिकास्तन्त्रे दुर्गास्तोत्रं समावृतम्।
ঢাকের বাদ্যের সাথে একটু ধুনুচি নাচ না হলে ঠিক যেন পুজো পুজো মনে হয় না, তাই না? অষ্টমীর অঞ্জলি, আরতি আর ঢাকের বাদ্যের সাথে সাথে চলে পুজোর স্পেশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। মহালয়া দিয়ে শুরু, বাদ যায় না মহিষাসুর মর্দিনীর যাত্রাপালা বা বাংলা ব্যান্ডের গান। আসুন দেখে নেই লন্ডনের পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ঝলক। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। পুজো শেষ, এবার জমজমাট সিঁদুর খেলা দিয়ে মাকে বিদায় দেওয়ার পালা। চলুন দেখে নেই লন্ডনের পুজোর সিঁদুর খেলার কিছু অংশ। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। তুমি আনন্দ তুমি বেদনা, আলো আঁধারি তোমারই ছলনা। গত বছরটা স্মৃতি হওয়ার আগেই আরেকটা নতুন বছর এগিয়ে দিলে, তবে কেন যে নতুন বছরটা এতটা তটস্থ করে রাখলে তা জানি না। মনে মনে একটা আত্মবিশ্বাস ছিল যে তোমার আরাধনা থেকে আমাদের কেউ বিরত করতে পারবে না। 40টা বছর কিংবা এমনিই কেটে গেল, যত পরিকল্পনা সবই তোমারই আগমনী ঘিরে। দেখো কত শখ করে তোমার অবয়ব তৈরি করিয়েছিলাম এই বছর, কিন্তু তুমি কুমোরটুলিতে ঠায় দাঁড়িয়ে থেকে গেলে। তবে মা, তুমি গোপনে সেই দায়িত্বটা যে কারো উপর দিয়ে রেখেছিলে সে খবরটা কিন্তু আর অজ্ঞাত নয়। তারা যত্ন করে তোমার মূর্তি বানিয়ে ফেলেছে, আমরা আপ্লুত মা। এবারে কিন্তু দায়িত্বটা বেশ গুরু করে দিয়েছ, কাছে থেকেও দূরে, দূরে থেকেও কাছে। এ কি ধরনের পরীক্ষা মা? আমরাও দেখিয়ে দেব, থাক না শরীর যেখানে খুশি, তবু আমরা সমস্ত মনকে একত্রিত করব তোমার আরাধনায়। হাতে গড়া প্রতিমা, সঙ্গে না থেকেও একসঙ্গে থাকা, আর নতুন পূজাবার্ষিকী, সব মিলিয়ে প্রচুর আকর্ষণ এবার পুজোয়। অপেক্ষা করুন, আদি সর্বজনীন এবার পুজোয় নতুন চমক আনছেই। এবার আসছেন কোরিওগ্রাফার, পারফর্মার আর টিচার চৈতালি রয়। চৈতালি কিন্তু তার নানান পারফরমেন্সের মাধ্যমে দেশে বিদেশে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। চণ্ডী চণ্ড বিনাশিনী, তুমি দুর্গা দুর্গতি নাশিনী, তুমি চণ্ডী চণ্ড বিনাশিনী, তুমি মহিষাসুর মর্দিনী, তুমি ভক্তি মোক্ষ প্রদায়িনী, তুমি দুর্গা দুর্গতি নাশিনী, তুমি চণ্ডী চণ্ড বিনাশিনী।
কিছু পুজো দেখা হলো, কিছু গান শোনা হলো, কিছু নাচ দেখা হলো। এবার কিন্তু সবার মন চাইছে আবার একটু পেন্টিংটা দেখে আসি, তাই না? এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। পথে আমরা দেখে নেব প্রথমে আবুধাবি, তারপর সিঙ্গাপুর। নমস্কার, আমি বুদ্ধেশ্বর বলছি, আবুধাবি ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটি। আশা করি সবাই এই খারাপ সময়ের মধ্যে দিয়েও আপনারা ভালোভাবে থাকার চেষ্টা করছেন। যদি পুজো প্রসঙ্গে বলতে হয় তাহলে আমি এই কথাই বলবো, সিন্স 2007 উই ওয়ার এনজয়িং আওয়ার পুজো লট। আমাদের কমিউনিটিতে অলমোস্ট 200 ফ্যামিলিজ আছে, অ্যান্ড এটা আমরা সবসময় ফিল করি যে উই লাইক এ ফ্যামিলি ডিউরিং দোজ 4 days অফ দুর্গা পুজো, অ্যান্ড উই এনজয় এ লট। ইনফ্যাক্ট এরকমও আমরা দেখেছি কিছু কিছু ফ্যামিলি পুজোর সময় নিজের নেটিভ প্লেসেই যায় না, এখানে থেকে যায় পুজোটা এনজয় করার। জয়ং দেহি মা বলং দেহি মা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ ফোটে মহামায়ার, ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। নমস্কার, আবুধাবি ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটি থেকে শারদীয়ার অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান। এবার আমরা কিন্তু যাব সিঙ্গাপুরের পুজো দেখতে। সেখানে পুজো কিন্তু বিরাটভাবে আয়োজিত হয়, চলুন দেখে আসি।
বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের কথা বলছি। আমরা এখন কথা বলতে এসেছি সিঙ্গাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বাগতা চক্রবর্তীর সাথে। হ্যালো স্বাগতা। হ্যালো শোভা, নমস্কার। আচ্ছা, তুমি তো এত বছর ধরে সিঙ্গাপুরে আছো, আর এই প্রথম তুমি প্রেসিডেন্ট হলেও এর আগে আমি জানি তুমি কমিটি মেম্বার ছিলে, এর আগে তুমি সেক্রেটারি পোস্টে ছিলে। তো এতভাবে জড়িত, তোমার কি মনে হয় এই প্রবাসী সিঙ্গাপুরের দুর্গাপূজা কেমন? আমাদের সিঙ্গাপুরের দুর্গাপূজাটা ভীষণই ইউনিক, আমি বলবো। এটা বহু পুরনো পুজো। আমাদের এবছর হবে 64 ইয়ার্স, 64 বছরের পুজো। যদিও এবার আমরা পুজো করতে পারছি না, এবং কারণটা সবারই জানা, বিকজ অফ কোভিড। আমাদের যেটা হয় হচ্ছে আনন্দমেলা। আনন্দমেলাটা ভীষণ আমিও ওয়েট করি। আনন্দমেলাতে আমাদের মেম্বাররা এক একজন এক এক রকম রান্না করে নিয়ে আসেন, সেটা ডিসপ্লে করাটাও একটা আর্ট, ভীষণ সুন্দর করে সেটা ডিসপ্লে করেন এবং সেটা সেখানে বিক্রি হয়। অ্যান্ড তারপরে হচ্ছে অষ্টমীর দিন সকালে আমাদের কুমারী পুজো। বেশ ছোট ছোট মেয়েগুলো 5-6 জন করে তো প্রত্যেক বছরই থাকে। তাদের একদম তারা ছোট্ট লক্ষ্মী বউয়ের মতন সেজে বসে থাকে, একদম নড়ে না, কিন্তু কেউ ফটো তুলতে চাইলে একদম। তারপরে আমাদের সন্ধি পুজো তো আছেই, এবং সব থেকে বড় হচ্ছে আমরা দিনে দিনে পুজো করি এবং টাইমটাও আমরা খুব মেনটেন করি। মানে কলকাতায় যে টাইমটা, তার সঙ্গে আমাদের 2.5 ঘন্টার তফাৎ সিঙ্গাপুরে। সো আমরা কিন্তু ঠিক সেই টাইমেই সন্ধি পুজো করি, এবং সেই সময়ের মধ্যেই আমাদের সন্ধি পুজো শেষ হয়। আর এবার তোমাদের একটু কালচারাল প্রোগ্রাম, আমাদের কালচারাল প্রোগ্রামটাও ভীষণ সুন্দর। এখানে একটা মানে বলতে পারেন যে সবার একটা ভীষণ পছন্দের প্রোগ্রাম হচ্ছে ফ্যাশন শো। হাইলাইটস, সবাই আমরা ওয়েট করি ফ্যাশন শোর জন্য। আর কেউ প্রফেশনাল নয়, কিন্তু ইট ইজ মানে প্রফেশনালেরও বাড়ায়। আমাদের মানে স্টেজটাই র্যাম্প করে তৈরি করা হয় ফর দ্য ফ্যাশন শো, এবং সমস্ত মেম্বাররা পার্টিসিপেট করে। তারপরে তো গানের প্রোগ্রাম তো আছেই, নবমী থেকে শুরু হয়ে যায় হই হই করে গানের প্রোগ্রাম, পুরো প্যান্ডেল মেতে ওঠে নাচে গানে। দশমীর দিন আমরা লাস্ট কয়েক বছর ধরে কলকাতা থেকে কাউকে একজন আর্টিস্ট নিয়ে আসছি। হ্যাঁ, সো সেটাও খুব মজার হয়। দুজন ঢাকি কলকাতা থেকে আসে আমাদের, এবং দুজন ঢাকির মধ্যেও ঢাকের লড়াই চলতে থাকে। হ্যাঁ, আর কখনো কখনো ঢাকি দুলুচি নাচ একসাথে যখন, হ্যাঁ হ্যাঁ, ওই ঢাকের তালে নাচটা ভবিষ্যতে সবাইকে জানাচ্ছি আমাদের সঙ্গে সিঙ্গাপুরে এসে পুজো দেখার জন্য। সাইনিং আউট ফ্রম সিঙ্গাপুর, সোমা মল্লিক। নমস্কার। আমরা আবার ফিরে যাব আমাদের গোপাল সেনের ক্যানভাসের কাছে দেখে নেওয়ার জন্য ছবিটা কত দূরে গিয়েছে, ছবিটা এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে আছে। বিশ্বের তো বহু পুজো আপনারা দেখবেন, কিন্তু কলকাতার একটি
পুজো না দেখলে আমাদের যাত্রা সম্পূর্ণ হবে না। চলুন আপনাকে নিয়ে যাই কলকাতার এক নামকরা পুজো একডালিয়া এভারগ্রিন। এই পুজোটি আরম্ভ হয়েছিল সেই 1943 সালে। এদের একটি বৈশিষ্ট্য হলো এদের প্যান্ডেলগুলি হয় বিভিন্ন মন্দিরের অনন্য প্রতিরূপ। এখন একডালিয়া পুজোর কথা যখন উঠল তখন শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের কথা না উল্লেখ করলে কি চলে? শ্রী সুব্রত মুখোপাধ্যায় হলেন এক বিখ্যাত রাজনীতিবিদ এবং কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র। ওনার অবদান এই পুজোতে অপরিসীম। চলুন ওনার মুখ থেকে শুনে নিই পুজো সংক্রান্ত কিছু কথা। একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো এবার ৭৮ বছরে পদার্পণ করল। আমরা এই ৭৮ বছর পুজোই একটা নিয়ম মেনে আমরা আয়োজন করি। যেমন আমরা কোনো রকম থিমের পুজো করি না, চণ্ডীর বর্ণিত মাতৃ আরাধনা করি এবং সেইভাবেই এর জনপ্রিয়তা এত বেশি। মানুষ চায় যে যেভাবে আগে পুজো হয়েছে সেই রকমই চিরাচরিত প্রথা পুজোর মধ্যে থাকুক, তাতে পুজোর মধ্যে যেন মায়ের প্রতি ভক্তি আসে। তো আমাদের এই ঠাকুর দেখার জন্য বাংলার মানুষ, বাংলার বাইরের মানুষেরাও আসেন। আমরা মনে করি যে পুজো শুধু পুজো নয়, এটা সমাজের মাতৃ আশীর্বাদ আমরা পাবো, এই বিশ্বাস নিয়েই আমরা পুজো করি এবং সেই আশীর্বাদই সারাটা বছর আমাদের ভালোভাবে কাটে। আমরা পাড়ার সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে এই আয়োজন করে থাকি এবং কলকাতা, পশ্চিমবঙ্গে যে কোটি নামী পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিন তাদের মধ্যে অন্যতম, হয়তো অন্যতম প্রধান বললেও বেশি বলা হবে না। আমাদের এখানে গ্রামান্তর থেকে লোক আসে এবং মূলত মাতৃ আরাধনা দেখতেই এখানকার মানুষের ভিড় বেশি জমে। আমরা কৃতজ্ঞ যে এই বালিগঞ্জ এলাকার মানুষ এই পুজো নিয়ে একটা অহংকার করেন, এই পুজো নিয়ে গর্ববোধ করেন এবং সেটাকে রেখেই আমরা সমস্ত আয়োজন করে থাকি। এবারেও মাতৃ আরাধনা সেইভাবে আয়োজন করেছি, কিছু বাধ্যবাধকতা সামনে রেখে এবং মেনে। যেমন একসঙ্গে বহু মানুষকে আমরা প্যান্ডেলে ঢুকতে দিচ্ছি না, স্যানিটাইজেশন করার ব্যবস্থা আছে, ফুল পর্যন্ত স্যানিটাইজেশন করা হচ্ছে। তো এই বিধি নিষেধগুলো নিয়ে এবং ব্যবস্থা করে এবারে করোনা মোকাবিলা করে আমরা পুজো আয়োজন করেছি, তাতে মানুষ খুশি হবে। চলুন এবারে শুনে নেব ডেলাওয়্যার নিবাসী শুভদীপ ঘোষের কণ্ঠে একটি আগমনী গান। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যা আছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি,
তুমি তো দিতেছ মা যা আছে তোমারই, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি। জ্ঞান ধর্ম কত পুণ্য কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না কিছু না। মিথ্যা কবে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বাড়িনি বারো নয়নে। মুখলুকাও মাধুলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে। শূন্য পানে চে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। শূন্য পানে চে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, নির্মম চেতনা হীন পাষাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। এরা চাহে না তোমার, চাহে না যে আপন মায়ের নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। আজকের সন্ধ্যার শেষ পারফরমেন্সে আপনারা এমন একজন শিল্পীকে দেখতে চলেছেন যাকে আপনারা দুবার মায়ের ভূমিকায় দেখেছেন টেলিভিশনের পর্দায় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানে। শিল্পীর নাম ইন্দ্রাণী দত্ত। ইন্দ্রাণী দত্তর পরিচয় নিশ্চয় আলাদা করে আমাকে দিতে হবে না। তিনি টেলিভিশন, মুভিজ এবং নৃত্যকলা এই তিনটি ক্ষেত্রেই অসামান্য সাফল্য এবং খ্যাতি অর্জন করেছেন। চলুন যাই দেখি তার পারফরমেন্স।
उत्पन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य। জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী অসুরনাশিনী কল্যাণদায়িনী। জাগো জাগো মা দুর্গতিনাশিনী বিশ্বজননী সব সুখদায়িনী তুমি গো জননী। জাগো জাগো মা তুমি জাগো কল্যাণী পাপহরণী তুমি জাগো শিবানী গিরিরাজনন্দিনী তুমি ভয়হারিণী নিখিল জননী। জাগো জাগো মা জাগো জাগো মা জাগো জাগো মা। ভবানী দয়ানি ভবানী দয়ানি মহাবাক্যবাণী সুরনর মুনি जनमानि सकल बुध ज्ञानी। भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुरनर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी। जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुरमर्दिनी ज्वालामुखी चण्डी ज्वालामुखी चण्डी अमरपददानी भवानी दयानी भवानी दयानी महावाक्यवाणी सुरनर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी भवानी। আজকের সন্ধেটা আপনাদের সাথে কাটিয়ে আমাদের কাছে কিন্তু স্মরণীয় হয়ে রইল। আশা করি আপনারা উপভোগ করেছেন। যাদের অবদান ছাড়া আজকের অনুষ্ঠানটি সম্ভব হতো না, আমি তাদের নাম একটু উল্লেখ করতে চাই। ডিজিটাল প্রেজেন্টার সত্য ঘোষাল, ইভেন্ট প্রমোশন সুরজিৎ দত্ত, গ্রাফিক ডিজাইনার অভিজিৎ নায়ক, ইভেন্ট কোঅর্ডিনেটর সুকৃতি লাহিড়ী এবং অতীশ ব্যানার্জি, ইভেন্ট কিউরেটর প্রাইম ইমপ্রেশনস, এবং যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছেন এই সম্পূর্ণ ডিজিটাল ইভেন্টের এডিটর হচ্ছেন অম্লান দত্ত। আমি আর একজনের নামও আলাদা করে উল্লেখ করতে চাই, কারণ এই অনুষ্ঠানটি কেন
গ্লোবাল আর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠানই সম্ভব না অমিত চৌধুরী ছাড়া। এছাড়া আমি আরও কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। তাদের মধ্যে প্রথমেই আছেন অমিত চৌধুরীর সহধর্মিণী নীরু চৌধুরী, বাবলি চক্রবর্তী, শিলাদিত্য পূজারী, অভিষেক নাট্টা, সৌম্য মজুমদার, পারিজাত বোস, এশা ব্যানার্জি, সৌভিক দত্ত এবং লাইভ টিউনিং। আশা করি খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।